এই জন্যে দেশপ্রেমিক কিছু মানুষ, কোনো দল নয়, কিছু মানুষ আহ্বান জানিয়েছিল যে এখন আর রিমিটেন্স পাঠাবেন না। সেই ডাকে তারা সাড়া দিয়েছে। ঢাকায় যেমন মিছিল হয়েছে, দুনিয়ার বিভিন্ন জায়গায় তেমন মিছিল হয়েছে। সেই রকমই একটা কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে দুবাইতে আমাদের বেশ কিছু লোককে ধরে নিয়ে যায় পুলিশ এবং তাদেরকে তাদের আইনে বিচার করে শাস্তি দেয়, জেলে পাঠায়। আমরা সরকারের কাছে, বিশেষ করে উপদেষ্টা মণ্ডলী বা প্রধান উপদেষ্টার সাথে আমাদের যখন যে এই মুহূর্তে দেশটা একটা ক্রিটিক্যাল জাংচারে এসে দাঁড়িয়েছে, এখান থেকে কোনো ভালো একটা পথেই দেশকে সমন্বিতভাবে নেওয়া সম্ভব। বিগত যেটাকে বলা হচ্ছে স্বাধীনতার যুদ্ধ বা আন্দোলন, এই আন্দোলনে দেশের ভিতরে আমরা যারা ছিলাম, আমাদের ছাত্র বন্ধুদের সাথে যেমন আপামর জনগণের একটা আত্মার সম্পর্ক হয়ে গিয়েছিল। সবাই রাস্তায় নেমে এসে প্রটেস্ট করেছিল, গুলি বুকে নিয়েছিল, অনেক মানুষ শহীদ হয়েছে, অনেক মানুষ পঙ্গু হয়েছে। যারা বিদায় নিয়েছে, আল্লাহর দরবারে তাদের শাহাদত কামনা করছি। তাদের পরিবারকে আমরা সহানুভূতি জানাচ্ছি এবং আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দেন, সেই দোয়া করি। আহত যারা, তাদের চিকিৎসায় আমরা আত্মনিয়োগ করেছি। ইতিমধ্যে যাদের পা কাটা গেছে, আমরা বলেছি যে ইনশাআল্লাহ আমরা আমাদের দলের পক্ষ থেকে আর্টিফিশিয়াল বা কৃত্রিম লিঙ্গ যেটা সংযোজন হবে, সেই দায়িত্বটা আল্লাহ যেন তৌফিক দেন আমরা পালন করতে পারি। আমরা কৃতজ্ঞ আমাদের প্রবাসী ভাইদের কাছে। তারা এই সময়টা সমানতালে আমাদের সাথে যুদ্ধ করেছেন। তারা কি করেছেন? সেখানে তারা প্রতিবাদ করেছেন এবং তারা জালেম সরকারের হাতে তাদের কষ্টের একটা টাকা, ডলার বা রিয়াল তারা হাতে তুলে দিতে চাননি, দেহরাম দিনার তুলে দিতে চাননি, ইউরো তুলে দিতে চাননি। তারা বুঝেছেন যে এটা দিয়ে তারা গুলি কিনবে আর মানুষের বুকে গুলি ছুড়বে। এই জন্যে দেশপ্রেমিক কিছু মানুষ, কোনো দল নয়, কিছু মানুষ আহ্বান জানিয়েছিল যে এখন আর রিমিটেন্স পাঠাবেন না। সেই ডাকে তারা সাড়া দিয়েছে। ঢাকায় যেমন মিছিল হয়েছে, দুনিয়ার বিভিন্ন জায়গায় তেমন মিছিল হয়েছে। সেই রকমই একটা কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে দুবাইতে আমাদের বেশ কিছু লোককে ধরে নিয়ে যায় পুলিশ এবং তাদেরকে তাদের আইনে বিচার করে শাস্তি দেয়, জেলে পাঠায়। আমরা সরকারের কাছে, বিশেষ করে উপদেষ্টা মণ্ডলী বা প্রধান উপদেষ্টার সাথে আমাদের যখন বৈঠক হয়েছিল, আমরা বলেছিলাম যে তাদেরকে ইমিডিয়েট রিলিজ করার ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত। তারা তো আমাদের যুদ্ধের অংশীদার, তারা তো সৈনিক, প্রবাসী সৈনিক। তা আমরা আবারও সরকারের কাছে জোর দাবি জানাবো যে এই বিষয়টাকে খুবই গুরুত্ব দিয়ে তাদের এই বিষয় সমাধানের জন্য এবং তাদেরকে সসম্মানে হয় তাদের কর্মস্থলে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া, না হয় তাদেরকে দেশে আনার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করে। আর আমরা শেষমেশ দেশবাসীকে অনুরোধ করব যে বিষয়গুলোকে আমরা প্রায়োরিটি হিসাবে নিয়েছি, মানবিক দিক। এটা কোনো একক দলের পক্ষে বা বর্তমান সরকারের পক্ষে সমাধান করা সম্ভব নয়।